আমার পাশে আমার ভাই বসে থাকবে, রগগুলা টাইনা ছিঁড়ে ফেলতেছে, আমার ভাই কষ্টের ভাগ নেওয়ার সুযোগ পাবে না। নবী বলে, উম্মত রে, আজরাইল যখন ঘরের দরজায় দিয়ে দাউড়া মারবো, এটার নাম হলো সাকরাতুল মাউত। রুহুটা নেওয়ার আগে সাকরাতুল মাউতের যন্ত্রণার সহ্য করার টাইম নারী। ওই মুহূর্তে শয়তান আসবে ঈমান নেওয়ার জন্যে, আজরাইল আসবে জানটা নেওয়ার জন্যে। যদি তুমি সুস্থ বেলায় আল্লাহর সঙ্গে প্রেম না কইরা যাও, যদি সুস্থ থাকা অবস্থায় নবীর সঙ্গে প্রেম না কইরা যাও, তাইলে মরণের ঘাটে গেলে শয়তান তোমার বেঈমান বানাইব। কথা কোন ঠিক কিনা? বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মনে খবর, বাসি বাগানে বা গুরুস্থানে মোরে খবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা মৃত আর যারা জিন্দা তারা কখনো এক হতে পারে না। জীবিত মানুষ যারা আছেন তাদের ঘরে আগুন লাগলে কেউ আইসা আগুন নিভাবে। সাউন্ড হয়ে গেছে। জীবিত মানুষের ঘরে আগুন লাগলে কেউ এসে আগুন নিভাবে। আর যার ঘরের ভিতরে, যে কবরের ভিতরে জাহান্নামের আগুন লাগিয়ে রয়েছে, ইচ্ছা করলে কি আপনি যে নিভাইতে পারবেন? কবর করলে কি আগুন দেখা যায়? এই জন্য আল্লাহ বলছেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা এবং যারা মুর্দা তারা কোনদিন এক হতে। জিন্দা মানুষের অসুস্থ হলে ডাক্তারের কাছে যায়, মুর্দা মানুষের কবরে যদি আযাব হয়, দুনিয়ার কোন মানুষের কাছে আযাবের কথা বলার সুযোগ নাই। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, যদি আমরা কেউ কবর আযাব দেখি না, কবরের আযাবের আওয়াজ শুনি না, আপনারা জবান খুলে বলুন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ যাকে ইচ্ছা করি কবরের কান্নার আওয়াজ শোনার ক্ষমতা দেই। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি গো, এদেরকে কবরে আযাব দেখার ক্ষমতা দান করি। ও আমার আল্লাহর বন্ধুরা, আপনারা জবানটা খুলে বলুন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? নবীরে সেই ক্ষমতা দিয়েছেন কে? কবরের আযাব সত্য না মিথ্যা? আমার যুবক ভাইরা কণ্ঠ উঁচু করে বলুন, সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? ইস্তানজু আনিল বাউলি ফাইন্নাহু আম্মাতু আযাবিল কবর। কবরের বেশিরভাগ আযাব হবে যারা প্রস্রাব করে পানি নেয় না, ডিলাকুলুপ নেয় না তাদের। আমরা পোলাপান মনে করেন আমার যখন পড়ি না, উযু করার কি দরকার, মিথ্যা পানি নেওয়ার কি দরকার? হাসতে হাসতে আমরা এগুলো ছেড়ে দেই। এই জন্য এটার জন্য শাস্তি আছে না নাই? আর 2 নম্বর হলো যারা চুগলখড়ি করে তাদের শাস্তি। হাসতে হাসতে গীবত করতেছে, তাহিরি ওয়াজ করতেছে, খবর লিয়ে দেখেন দোকানে বইয়া টাটনামি করে আমার বিরুদ্ধে কথা বলতেছে। কই তাও বলছি, আসেনি? এমন লোক আসেনি? মুনাফিকদের স্থান জান্নাতের ভিতরে না জাহান্নামের নিচে? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা?
এই জন্য চুগলখোর সমাজে 99% মানুষের সঙ্গে মিলেমিশে চলে, মাঝে মাঝে ও নিচে দিয়া গাছ কাটে আর উপর দিয়া পানি ডালে। কথা কোন ঠিক কিনা? এমন মুনাফিক খেয়ালার জমিনে আছে না নাই? আরো জোরে বলো আছে না নাই? এই জন্য অন্তরে খবর কেউ জানে না, জানে কে? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মনের খবর জানে। যুবকরা প্রস্রাব করে পানি নেওয়ার দরকার আছে না নাই? পানি নেওয়ার আগে ডিলা কুলুফের প্রয়োজন আছে না নাই? দোকানপাটে বৈশা মুনাফিকের দরকার আছে না নাই? আজান আপনার কি কষ্ট হইতেছে? কষ্ট হলে কোন দোয়া করে দিই? আমি খুব ব্যস্ত বাজান, খুব ব্যস্ত। ওই 26 তারিখের ব্যাপারটা বলছো আমার ছেলে, আপনারা সবাই নিজ দায়িত্বে যাবেন ইনশাল্লাহ। যাই ফজর পড়বেন সোহরাওয়ার্দী উদ্যানে। কথা কন ঠিক না বেটি? ইসরায়েলের ইহুদির বাচ্চারা বুঝাইয়া দিবেন যে মুসলমান মরে যায় নাই, মুসলমান জিন্দা আছে। মুসলমান হেরে যাওয়ার জাতি নয়, মুসলমান জিতে যাওয়ার জাতি। কথা বলেন ঠিক না বেটি? একবার কাছে কেউ আমরা গাড়ি টেয়াটো নাই, আরে বেড়া টেয়াটো এখান থেকে তুলে দিয়েছে। টেয়াটো নাইলে বলতে না, একটা কাজ করবে, একটা বাসের দাম বেশি হলে 25,000 টাকা, ঠিক না? একটা বাসে ধরে 55 জন যদি মাত্র 500 করে টাকা দেয় তাহলে কত হইব? 27,500 হইব নি? তো 10-এর লাঠি একের বোঝা, 10-এর লাঠি আমি 70টা বাস দিছি। মারহাবা। এখান থেকে যদি আপনার বাস দেন দাম বেশি, দাম 25,000 টাকা হয়ে যাবে। না আমরা ব্রাহ্মণবাড়ির বাইরে এই সাইডে দিই না, এই সাইডে দেয় না। এই সাইডে যার যার দায়িত্ব নিব, সুন্নি বেশি। আমার দরকার হলো লোক, দরকার কি? বেলাবতে একটা বাসের দাম 12,000। কত? 12,000 যদি 12 কত? 24,000 লোক যাবে 110 জন। কয়জন? আপনি বুঝেন তো বিষয়টা? এই জন্য যত ঢাকার কাছাকাছি আছে এদের প্রতি আমরা জোর দিচ্ছি বেশি। সবাই সব দায়িত্ব নিবে না, এই এলাকার থেকে এই এলাকার দায়িত্ব নিতে হবে ইনশাল্লাহ। কোন আর আমি তো জানি, আমি সব জানি বাবা, আমি জানি সব। আমারও বলবো না, আমার সাংগঠনিক সবার সাথে কথা হয়েছে ইনশাল্লাহ। আমি শুনছি যে আপনাদের 50টা বাসের উপরে ব্যবস্থা হয়েছে। আমি তো চিনি এলাকা, ওর এলাকা না, আমার যে কি দেবেন, আমার কি দেবে এইটাকে মারা বাজারে গাছ। এটা সব ইয়া তো বুঝেন না, ধরে আর কি আমার। তবে যাই হোক, ইজ্জতের মালিক কেডা? সুন্নি কি 2 না 1? আমরা আকীদা এক একজনের সাথে ভিন্নতা থাকতে পারে, কিন্তু ফিলিস্তিনের ইস্যুতে আমরা সব এক। ইসরায়েলের বিরুদ্ধে আমরা এক। আমরা ইস্যু ভিত্তিক এক হয়ে যাব, বাতিলদেরকে বুঝাইয়া দিব, আমরা বিশ্ববাসীকে বুঝাইয়া দিব মুসলমান এইভাবে থাকলেও সময় মতো এইভাবে হয়ে যায়। আর এটার ঘুষি একটা খাইলে ইসরায়েলের সাফার জাত ছড়া যাবে। কথা কোন ঠিক না বেটা? আল্লাহু আকবার, জোরে গান। তাইলে আমরা এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এটাই সত্য, ঠিক কিনা? আজকে আমি যেভাবে টান দেই, একদিন তো আমরা যাবো, যে কোনো মধ্যে চলে যেতে পারি। তবে হায়াতের মালিক কে? বাপের আগে সন্তান মারা যায় কি যায় না? তা আপনি কি চান না যে আমার মরণটা পবিত্র অবস্থায় হোক? তাহলে প্রস্রাব করে ডিলাগুলো নেওয়ার লাগতো না, পানি নেওয়ার লাগতো না। মরণটা যেন পবিত্র অবস্থা হয়। আর তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। যেরকম না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি কি চান না যে আপনার মৃত্যুটা নামাজি অবস্থা হোক? চান কি না? এই জন্য রাস্তা দিয়ে হাঁটলে অপবিত্র অবস্থা হাঁটবেন না, রাস্তা দিয়ে হাঁটবেন পবিত্র অবস্থায়। অপবিত্র অবস্থায় হাঁটলে যতক্ষণ হাঁটবেন ততক্ষণ জমিন আপনাকে লানত দিবে, জমিনের ফেরেশতারা আপনাকে লানত দিবে।
তো যেহেতু মৃত্যুর কোনো গ্যারান্টি কার্ড নাই, এই জন্য যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে, সবসময় পবিত্র অবস্থায় থাকবো, ঠিক কিনা বলেন? পবিত্র অবস্থায় মৃত্যু চাই কি চাই না? চাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলছেন এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে, সেখানেই তোমাকে দাফন করা হবে, আর এখান থেকে তোমাকে হাসরের মাঠে তোলা হবে। বাস, বিষয় ক্লিয়ার। বিষয় কি? তো এই মাটি থেকে আল্লাহ আমরা বানাইছে, এটা কি সত্য না মিথ্যা? না, একটু ভাঙ্গা দিই। আদম নবীরে মাটি থেকে বানাইছে, আর আমরা সবাই হইলাম পানির থেকে তৈরি। কিসের থেকে তৈরি? 1 ফুট নাপাক বীর্য থেকে তৈরি। এই বীর্যটাকে রক্ত বানাইছেন, রক্তটাকে গোশতের টুকরা বানাইছেন, এই টুকরাটার থেকে দেহ বানাইছে, এই ভিতরে হাড় গুড্ডি দিয়েছেন, দিয়া সব দিয়ে একটা পরিপূর্ণ মানুষ বানাই আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু এই মানুষটা বানাইবার আগে আল্লাহ আদমরে ডাক দিয়ে বলছে, আদম তুমি জমিনে যাই। আর জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছে, হ্যাঁ জিবরাইল, জমিনে যাইয়া তুমি এক মুষ্টি মাটি লইয়াও, এটা দিয়ে আমি আল্লাহ প্রতিনিধি বানাইয়া জমিনে পাঠাবো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হুকুম করছে কারা? জিবরাইল আলাইহিস সালাম কত বড় জানেননি? এনার 600 ডানা ছিল। একটা ডানা যদি বিছাই দিত সারা পৃথিবী গালিচা হয়ে যেত। এর মাথায় যদি 7 সমুদ্র পানি ঢেলে দিত, 1 ফোঁটা পানিও জমিনে পড়তো না। এমন জিবরাইল আমার নবীর কাছে আইছে 24,000 বার। কত কথা যে আল্লাহ কইছে, এরপরে হইছে না, গোপনে আবার লয়ে গেছে কারণ মেরাজের রাইতে আরো কথা কইবার লাগে। জোরে কন্যা সুবহানাল্লাহ গনা গেলাম। আল্লাহু আকবার। গতকাল গেছিলাম আমাদের ফুলতলি সার্কুলার দরবারে, বিশাল বড় বালায় হাওর, এখানে নাকি জানাজা হয়েছিল, লক্ষ লক্ষ লোক হয়েছিল। আমরা এখন ইস্যুভিত্তিক ঐক্য হয়ে যাব। কথা বলেন ঠিক না বেঠিক? ইস্যুভিত্তিক ঐক্য, আমাদের সাথে দূরত্ব বিভিন্ন আকীদার থাকতে পারে, আমরা ইস্যুভিত্তিক ঐক্য হওয়ার পরে এমন একটা পরিবেশ সৃষ্টি করব যেন ওই আকীদার দ্বন্দ্ব পর্যন্ত শেষ হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলেন। এগুলো এখন দায়িত্ব নিতে হবে, আর দূরে থাকা যাবে। আল্লাহ কবুল করুক, আমিন কোন। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল জমিনের মধ্যে যাইয়া মাটি নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলেন। আয়েশা ডাক দিয়ে বলেন, মাটি রে, আমার আল্লাহ আমারে অর্ডার করেছেন তোমার থেকে মাটি নেওয়ার জন্য। মাটি ডাক দিয়ে বলে, হ্যাঁ জিবরাইল, তুমি কি মাটি নিয়ে এমন প্রতিনিধি আল্লাহ বানাইব, সেই প্রতিনিধি আমি জমিনের বুকে পাঠাইয়া আল্লাহর সঙ্গে যদি নাফরমানি করি, আমি মাটি এটা মেনে নিতে পারবো না। জিবরাইল, না না। মাটির কান্না দেখা জিবরাইল আলাইহিস সালামের মায়া লেগে গেছে। এবার আমার আল্লাহ জিবরাইল মিকাইলকে পাঠাইলেন। মাটির কান্না শুইনা মিকাইল আলাইহিস সালামের মায়া লেগে গেছে। এবার ইসরাফিল আলাইহিস সালামকে পাঠালেন। মাটির কান্না শুইনা ইসরাফিল আলাইহিস সালামের মায়া লেগে গেছেন। শেষ পর্যন্ত আমার আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে পাঠালেন। মাটি কান্না করে, আজরাইলে শোনে না। মাটি অনুরোধ করে, আজরাইলে মানে না। মাটি তার মাটির বুকের মধ্যে আজরাইল আলাইহিস সালাম এমন জোরে একটা খামসি মারছে, এক মুষ্টি খামসি মাটি সমান সমান 70 মণ। এক মুষ্টি যদি 70 মণ মাটি উঠে, হাতটাকে ছোট না বড়? সে যে নামে বলি, হ্যাঁ কষ্ট আপনাদের না, বলি না বলে আমরা বুঝতেন না আমার মনের কথা। সে যে নামে আজরাইল, সঠিক সময় আলা তোমার ঘরে হইব হাজির, ঠিক না? কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইল শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ,
কফিয়ত চলবে না। মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, ঠিক কিনা? ওরে সেই পাতা রিয়া পড়লে মতের নিশান, আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। মিনহা وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল, জিব্রাইল মাটি আনতে পারল না, মিকাইলও পারল না, ইসরাফিলও পারল না, চলে আসলো, তুমি দিগো নিয়ে আইলা কেমনে? আজরাইল কয় আল্লাহ, মাটি অনেক কান্না করছে, আমি মানি নাই, কারণ মাটির কান্নার চাইতে তুমি আল্লাহর হুকুমটাই আমার কাছে সব চাইতে বড়। আল্লাহ ডাক দিয়ে আজরাইল, এই মাটি দিয়ে আদম বানাবো, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে সব মানুষের রূহ কবজ করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দিলাম। এবার আল্লাহ বলেন ফেরেশতারা আদম বানাও। মায়ের পায়ের তলা থেকে গলা পর্যন্ত আদম বানাইছে, কিন্তু আমার আল্লাহ কই ফেরেশতারা রাখো, তোমরা গলা পর্যন্ত বানাইছো নকশা, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ নিজের হাত দিয়া বান্দার চেহারাটা বানাবো। আল্লাহু আকবার বলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ বলে বান্দারি, আমি আল্লাহ যেমন করে চাইছি তেমন করে তোমারে বানাইছি। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার শুরুর মালিক, আমি আল্লাহ তোমাদের শেষের মালিক। আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিক কে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে তোমরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করছো? তোমরা ছিলে নিষ্প্রাণ, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে কেউ এমপি, জীবন দেওয়ার পরে কেউ মন্ত্রী, আবার জীবন যখন চলে যায় কেউ মন্ত্রী কয় না, এমপি কয় না, গড়ে কই লাশ, মাঠেও কই লাশ। কথা বলেন ঠিক কিনা? গড়েও কয় লাশ, জানাজার মাঠেও কয় লাশ। এই জন্য যুবক লাশ হওয়ার আগে যদি ভাইরে কষ্ট দিয়ে থাকেন ভাইয়ের কাছ থেকে মাপ চাইয়া নেন, মারে কষ্ট দিয়ে থাকলে মার কাছ থেকে মাপ চাইয়া নেন, ওজনে কাউরে ঠকাইয়া থাকলে তার কাছে মাপ চাইয়া নেন। কেন জানেননি? আজকে যারে কষ্ট দিয়েছেন কালকা ক্ষমা চাইবার আগে মরণ আসতে পারে। কথা কোন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব আর রবনায় ভুবন চির
ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব আর নাই ভুবন বসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর বসে বাগানে বা গুরুস্থানে মোরে খবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অশ্রু কোনো দিন হারিয়ে যাব নাই ভুবন চিরদিন বলুন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ হায়রে ও আমার হিয়ালারা বাবা হায়াতের মালিক কে আল্লাহ কয় বান্দার চেহারাটা আমি আল্লাহ নিজের হাতে বানাবো খলাকতু বিয়াদাইয়া আল্লাহ বলে আমি আল্লাহ নিজের হাত দিয়া বান্দার চেহারাটারে বানাইলাম একটাবার তাকায়া দেখো হাজার হাজার মানুষ আজকে আসলেন একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠ মিলে না একজনের চোখের সাথে আরেকজনের চোখ মিলে না একজনের ব্রুর সাথে আরেকজনের ব্রু মিলে না রে বাবা একজনের চামড়ার কালারের সঙ্গে আরেকজনের চামড়ার কালার মিলে না একজনের চেহারার ডিজাইনের সঙ্গে আরেকজনের চেহারার ডিজাইন মিলে না আওয়াজ করে বলেন এই কারিগরের নাম কি তাহলে সেজদা পাওয়ার মালিককে আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ গলা থেকে তালু পর্যন্ত এই জায়গাটা বানাইয়া 11টা জবান দিছি জবান দিয়া তুই আল্লাহর নাম ডাকবি আল্লাহ 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 পাইলে নেরা লাইব নবী পাইলে নেরা আল্লাহ আল্লাহ পাইলে নেরা লাইব নবী পাইলে নেরা আল্লাহ দুই কদমে চুমু খাবো দুই বচরণ দুলি মাখবো গাহাই পাইলে নীরা পাইলে নীরা আল্লাহ আল্লাহ আমার নবী নূরের নবী আমার নবী জিন্দায়া নবী আমার নবী নূরের নবী আমার নবী জিন্দায়া নবী দয়া করে তাই কোন নবী হাসরের বেলা পাইলে নেরা লাইব নবী পাইলে নেরা আল্লাহ 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 দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণ দুলি মাখবো গাহাই পাইলে নেরা লাইব নবী পাইলে নেরা আল্লাহ কঠিন হাসর দিনে কে তো রাইবে আমার নূর নবী বিনে কঠিন হাসর দিনে কে তো রাইবে নবী বিনে
নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই চরণ ধুলি মাখবো গাই পাইলে নেরা নবী পাইলে নিরালাই পাইলে নেরা লাইগো নবী পাইলে নিরালাই আল্লাহ একদিন স্বপ্নে দেখলে গজারে সব গহনা জরিয়া জরিয়া পরে মাশাল্লাহ একদিন স্বপ্নে দেখলে যারে সব গহনা জরিয়া গোপরে দয়া করে দিও দেখা নিদানের বেলা পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা পাইলে নেরা লাই গো নবী পাইলে নেরা আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী ঠিক কিনা রে বাবা আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোরা জবান দিছি কারে ডাকার জন্য তাইলে জবান দিয়ে জিকির করব কার আল্লাহর জিকির করলে কি গুনাহ হয় না গুনাহ মাফ হয় হায় 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 গাফুর রহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ গাফুর রহিম আল্লাহ আল্লাহ জোরে গণ আল্লাহু আকবার এরপরে চাপাবাজির দিন শেষ রে বাজার মুখে মুখে মানুষের সঙ্গে ভালো ব্যবহার কইরা ভিতরে ভিতরে মুনাফিকি করলে শাস্তি আছে না নাই এই জন্য আমার নবী বলে মান আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি লিসান বলছি লিসান লিসান অর্থ হলো জিহ্বা লিসান অর্থ কি অর্থ কি মুখমণ্ডল রে ও বন্ধুরে প্রকৃত মুসলমান হলো ওই বেড়ায় যার জিহ্বা থেকে কেউ নিরাপদ মানে এমন কথা কয় না যে এই কথার দ্বারা মানুষে কষ্ট পায় কথা কোন ঠিক কিনা ওই মানুষটা হলো মুসলমান যার হাতের দ্বারা কষ্ট পায় না আমার দেশের মধ্যে বহুত মুসলমান আছে রে এই হাত দিয়া বাইরে বাইরে মাজার ভাঙ্গে আসে না না খবরদার বলেও মানুষের ক্ষতি করবেন না বুড়ো মানুষের গাড়ি চূড়া ভাঙবেন না এই জন্য বন্ধু এই জায়গাটা আল্লাহ বানায় জবান দিছে মুখের ভিতরে একটা জিহ্বা লাগাইছে এই জিহ্বাটাতে কিছু থুতু আছে না নাই আর বাহিরে ফালাইলে থুতু কেউ জিহ্বা লাগাইব না বাহিরে থুতু ফালাইয়া নিজের থুতু নিজে জিহ্বা লাগাই না অথচ থুতুর মধ্যে জিহ্বা উঠতেছে আর থুতু উঠতেছে খাইতেছে আর ফালাইতেছে কথা কোন ঠিক কিনা আল্লাহ যদি এই জিহ্বাটারে ভিজা বানায় না দিত একদম কথা বলতে পারতাম না গলা শুকিয়ে যাইত আল্লাহর হাবিব বলে মানুষ যখন মৃত্যুর ঘাটের মধ্যে পইরা যায় তখন জিহ্বাটা শুকায় যায় রে বাবা আর কথা বলতে পারে না 7 সমুদ্র 13 নদীর পানি মুখে ডাইলা দিলেও পানি তৃষ্ণা মিটবে না আমার নবী আপনার নবী বলেন কই আজরাইলে যখন ঘরের দরজায় আইব আইসা একটা দাও মারবো রক্তগুলা টাস টাস করে ছিঁড়ে যাইব রক্তগুলো পানি পানি হয়ে যাইব
আমার বডির পাশে আমার আম্মা পয়সা মাথায় হাত বুলাইব, কিন্তু আমার মরণ জ্বালার ভাগ নিবে না। আমার পাশে আমার ভাই পয়সা থাকবে, রগগুলা টাইনা ছিঁড়ে ফালতেছে, আমার ভাই কষ্টের ভাগ নেওয়ার সুযোগ পাবে না। নবী বলে উম্মত রে, আজরাইল যখন ঘরের দরজায় দিয়ে দাউড়া মারবো, এটার নাম হলো সাকরাতুল মাউত। রুহুটা নেওয়ার আগে সাকরাতুল মাউতের যন্ত্রণার সহ্য করার টাইম নারী। ওই মুহূর্তে শয়তান আসবে ঈমান নেওয়ার জন্যে, আজরাইল আসবে জানটা নেওয়ার জন্যে। যদি তুমি সুস্থ বেলায় আল্লাহর সঙ্গে প্রেম না কইরা যাও, যদি সুস্থ থাকা অবস্থায় নবীর সঙ্গে প্রেম না কইরা যাও, তাইলে মরণের ঘাটে গেলে শয়তান তোমার বেঈমান বানাইব। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক আমার নবী বলে উম্মত রে, উম্মত আমি তোরে মায়া কইরা বানাইছি, বানায় এই জায়গার মধ্যে একটা কপাল দিয়েছি। কপাল, এই কপাল দিয়ে তোরে দৈনিক 5 বার আমার কাছে হাজিরা দিবি। আমি যে তোর খালেক, তুই যে আমার মখলুক, আমি যে তোর আল্লাহ, তুই যে আমার বান্দা, 5টা বার হাজিরা দিবি, বাস তুই আমার বান্দা হিসাবে বন্ধু হবি। এই জন্য যুবক নামাজ হলো কেবলমাত্র হাজিরা। আচ্ছা বানটা কইলা কোন আমাদেরকে বানাইছে কে? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলুন পরের, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘর খানাদার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি। সে ঘর খানাদার আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি দেখা মনের দুঃখ কারে কই নয়। বলুন পরের জায়গা পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ।